বিগত 10-15 দিন আগে আপনাদের নিয়ে মনে হয় আমি 5-7 মিনিট কথা বলছিলাম। এই জন্যই কি আপনারা কোয়ালিটি খারাপ দিতেছেন নাকি? আচ্ছা, গত 10-15 দিন আগে আমি এরকম লোকজন জায়গায় একটু কথা বলছিলাম কোয়ালিটির ব্যাপারে। আর আমাদের বর্তমানে কাজের যে পরিস্থিতি আপনারা দেখতেছেন, 12 গেস্টটা মনে হয় 7টা ছুটি হয়েছে। জুলাই আগস্ট মাসে আমার চাকরির লাইফে আমি কোনোদিন দেখি নাই যে কাজের চাপ নাই। আপনারা, আমি কোম্পানির পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, কোম্পানির জন্য হোক, নিজের জন্য হোক, আর দেশের জন্য হোক, একটু দোয়া করবেন যেন অর্ডারটা কোম্পানিতে আবার আসে। এখন অর্ডারের একটু ক্রাইসিস আছে, যার জন্যে আমরা একটা মনে হয় ইনসেন্টিভ ঘোষণা করে আবার বন্ধ করে দেওয়া লাগছে, কাজে দিতে পারতাম না। মোটা গেজের যে অবস্থা, এই অবস্থাতে মনে হয় কাজ এই আগস্ট মাসের 15-16 তারিখ পর্যন্ত আমার কাছে আসে। এরপরে কাজের খুব একটা মানে যেই ভালো থাকা দরকার, গত বছরও যেটা ছিল এটা একটু কম দেওয়া হয়েছে। তারপরে হতাশা হওয়ার কিছু নাই, আমাদের মালিকরা চেষ্টা করতেছে, চলে আসবে, কাজ চলে আসবে, কিন্তু সাময়িক একটু, যেমন প্রাইমার ক্যারেক্টার কাজও দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমাদের কোয়ালিটি, কোয়ান্টিটি, কমিটমেন্ট কোনোটাই ঠিক নেই। আপনারা দেখছেন বিগত দিনে কীভাবে তাই না, ইন্সপেকশনে নিয়ে নিয়ে মাল ডিটেল ফাড়া, এন্দা ডেমিজ, এন্দা বোগলা, আপনাদের ইনচার্জরা হয়তো দেখছে, আমি কিছু দেখছি, আপনাদের সাথে এরকম সরাসরি কথা হয় না। তবে চেষ্টা করবেন যার যেই টার্গেটটা দেওয়া হয় টাইমের ভিতরে, এটা যেন অ্যাচিভমেন্ট হয় উইথ কোয়ালিটি। কোয়ালিটি আপনারা যদি না দেন, কারো ক্ষমতা নাই কোয়ালিটি ঠিক করে দেওয়া। কারণ আপনি জানেন, আপনি একটা পার্ট বানাইছেন, এই একটা পার্ট আপনি কাটছেন, আপনি বাস করছেন, আপনি সব কিছু করছেন, এই পার্টটা কোনে সমস্যা আছে, ইন্সপেকশন, সুপারভাইজার, ইনচার্জ সবার চেয়ে আপনি কিন্তু ভালো জানেন, জানেন না? তাহলে একটা পার্ট ভাই চলবে না, এনে বোগলা হয়ে গেছে, এই পার্টটা কেন দিচ্ছি? একটা পার্টের জন্য এই পার্টটা হয়তো বোগলা হয়েছে, রং মেন্ডিং হয়েছে, কোনো না কোনোভাবে গেছে, লিঙ্কিং হয়েছে, টিভি মেন্ডিং হয়েছে, 12টা সেকশন ঘুরিয়া প্যাকিংয়ে দেয়, বাস দিয়েছে একটা পার্ট। এতে যদি একটা পার্ট আপনি বানায় দিতেন তাহলে কিন্তু গার্মেন্টসটা বেচা হইতো না। এই যে একটা পার্ট আপনি লুকায় দিলেন আর ভুলে দিলেন, যেইভাবেই দিলেন গেছে, তো অন্য কোনো সেকশন তো আর প্যানেল বানাইতে পারে না, পারে? আপনারা বানান। অতএব আপনারা যারা জন্ম দিচ্ছেন, এটার যদি জন্মটা ঠিক থাকে, আপনি যেই কোনো জায়গায় নেবেন গার্মেন্টসটা বিক্রি করা যাবে। আর আমাদের কাছে বায়াররা যে অর্ডার দেয় 50,000 পিস, 20,000 পিস, বায়াররা নিয়ে কিন্তু এইভাবে বিক্রি করতে পারে না, বিক্রি করে 1 পিস 2 পিস, এইভাবে কিন্তু তারা বিক্রি করে শোরুমে ঝুলাইয়া বিক্রি করে, তারপরে এরা ডলার ঢুকায়া আপনাদেরকে অর্ডার দেয়। অনেকে হয়তো বিদেশে গেছেন, দেখছেন কিভাবে বিক্রি হয়, বাংলাদেশের মতো কিন্তু বিদেশের বিক্রি না। বাংলাদেশে তো আপনি সাবার 1 পিস শার্ট আনছেন, সমস্যা হয়েছে, তো কিন্তু বিদেশে তা না। এটাতে এই গার্মেন্টসটা বানানোর পরে অনেকগুলো লেবেল লাগানো হয়, জানেন তো নাকি? একটা বারকোড দেওয়া হয় না, কিভাবে ওয়াশ করতে হইব ওই বারকোডের মধ্যে ওইগুলো পর্যন্ত লেখা থাকে। যাক, এত বিস্তারিত না বললে, আপনারা আপনাদের কোয়ালিটিটা যেন কোনো অবস্থাতে ইনস্পেকশন ধরবেন নাই ফ্যাক্টরিতে। আপনি ইনস্পেক্টর, আপনার চেয়ে বড় ইনস্পেকশন কি? আমি কি পারবো আপনার পার্ট একটা একটা করে চেক করতে? পিএম পারবে? ইনচার্জ পারবে? কেউই পারবে না। অতএব আপনার, যেহেতু আপনি একটা একটা করে পার্ট দেখতেছেন, আপনি ভালো জানেন কোন পার্টটা ড্যামেজ, কোন পার্টটা ওকে। আমি আশা করব ড্যামেজ এবং মেন্ডিং, একটা মেশিনে মাল বানাইতেছেন, ওই মিটিংয়ের পরও আমি দেখছি 20টা পার্ট মেন্ডিং একই জায়গায় হচ্ছে। ওটা কি মেশিন ঠিক ছিল? ঠিক ছিল না। যদি ঠিক না থাকে তাহলে আমরা বানাইলাম কেন? একটা পার্ট হওয়ার পরেই তো আমি দেখছি না? তাহলে মেশিনটা বন্ধ করে আমার কারেন্ট খরচ গেল, সুতা নষ্ট হইলো,
আপনি পরিশ্রম করলেন, লাভ কি হলো? কোনো লাভ হয়েছে? অতএব একটা মেশিনে একটা পার্টের অতিরিক্ত যখন 2টা পার্ট মেন্ডিং হয়, তখনই আমরা এই পার্টটা দেখব। প্রয়োজনে মেশিন বন্ধ করে টেকনিশিয়ান সুপারভাইজার ডাকবো, সুপারভাইজার না পারলে টেকনিশিয়ান সুপারভাইজারের যোগাযোগ করবো। ঠিক আছে? আমরা কি পারবো না ভালো কোয়ালিটি দিতে? আর তো কোনোদিন কথা বলা লাগবে না। হ্যাঁ, কথা বলো। আচ্ছা, এখন নীরবতা আছে স্যার। আরেকটা বিষয় আছে হচ্ছে অডিটের। অডিটের ব্যাপারে আমরা একটা সতর্কবার্তা দিচ্ছি। আগস্টের যে কোনো একদিন আমরা একটা নতুন বায়ারের সন্ধান করছে কোম্পানি পেপকো নামে। পেপকো বায়ার, অনেকে নাম শুনছেন না? পেপকোর নাম শুনছেন না? পেপকো ইন করানোর জন্য, অনবোর্ড করানোর জন্য অনেক কিছু করা হইতেছে। তো এদের মেন ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে নিডেল। এই যে আজকেও কিছু ছবি আমার দিতে ইয়েতে, ওই আমাদের টেকনিশিয়ান আন্নান নিডেল মাস্টার যে আছে মেশিনের ওই সাইডে, পিছন সাইডে, ব্যাক সাইডে, যেটা বলি ব্যাক সাইডে 12টা নিডেলের মাথা যদি একটা থাকে, তাহলে আপনার ব্যাকটেরিয়া অডিট করবে না। আমরা এনে যারা চাকরি করতেছি সবাই চাই যে রিজিকের মালিক আল্লাহ, এটা কিন্তু সত্য নাকি? আমরা যারা মুসলমান বা অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছি সবাই তো এটা স্বীকার করি নাকি? রিজিক কোনো না কোথাও না কোথাও আছে, কিন্তু এইটাও একটা মাধ্যম, কিন্তু মাধ্যম না? এই রিজিকের মাধ্যমটা যেন আমাদের দ্বারা কোম্পানির নিজের নষ্ট না হয়, কোম্পানির নষ্ট না হয়, ইভেন দেশের নষ্ট না হয়। এই সোয়েটারটা বিক্রি করার পরে আপনারা কিন্তু বাংলা টাকা দিবে না, দিবে কি? ডলার। আপনারা কিন্তু কোম্পানি ডলার দিবে না, আপনারা দিবে বাংলা টাকা। ডলার বিদেশে দিয়া এক্সচেঞ্জ কইরা ওই ডলারের পরিবর্তে আবার ওই তেল কিনে, কয়লা কিনে, খাদ্য কিনে, কিনে না? যদি আমরা ডলারের জায়গাটাই নষ্ট করে দিই, তাহলে এগুলো আমাদের কিনবে কি দিয়া? অতএব আমরা সবাই চাই সবাই যেন এক জায়গায় থাকতে পারি, এক জায়গায় কাজ করতে পারি। আর আপনাদের সুবিধা অসুবিধা সবসময় আমি কিন্তু বড়রেই ঘুরি, আমি কিন্তু বাইরে যাই, তাই গেল খুব কম, আপনাদের সাথেই ঘোরাফেরা করি। যদি কোনো সমস্যা থাকে, নিজের সমস্যা, গার্মেন্টসের সমস্যা থাকতেই পারে, থাকতে পারে না? বলবেন, পিএম সাহেবের সাথে বলবেন। সবাই আমরা আপনার পজিশনে, আপনার কাজ কিন্তু আমি করতে পারবো না, পারবো? আমার কাজও আপনি করতে পারবেন না, পারবেন? আমারটা আপনি করতে পারবেন, শিখতে হবে। আমিও আপনারটা করতে পারবো, কিন্তু আমার শিখার বয়স নাই। আর আমি ইচ্ছা করলে নতুন করে কিছু শিখতে পারবো না। আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের ভবিষ্যৎ সামনে অনেক ভালো। আমিও তো একসময় অপারেটর ছিলাম না? আপনারা, আমরা বারবার এই যে ফ্যাক্টরিতে প্রমোশন হয়, সুপারভাইজার বানানো, পিএম সাহেবরা বানায় দেয়, কি বলা হয়?